বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার জন্য কিছু নির্ধারিত প্রতিষ্ঠান রয়েছে, যেগুলোর অস্তিত্ব, গঠন ও দায়িত্ব সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এদের বলা হয় সাংবিধানিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রীয় কাঠামো, সুশাসন, জবাবদিহিতা এবং গণতান্ত্রিক শাসনের মূল ভিত্তি। আজকের এই প্রতিবেদনে আমরা বাংলাদেশের প্রধান সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিয়ে পর্যালোচনা করব। প্রথমে রয়েছে জাতীয় সংসদ, সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান। বাংলাদেশের জাতীয় সংসদ একটি একক কক্ষ বিশিষ্ট আইনসভা। সংবিধানের 65 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদ গঠিত হয় এবং এর সদস্যরা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন। সংসদের প্রধান কাজ হল আইন প্রণয়ন, বাজেট অনুমোদন এবং সরকারের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা। সংসদে প্রধানমন্ত্রী এবং মন্ত্রীদের জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে এটি একটি কার্যকর গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখে। এরপরে রয়েছেন রাষ্ট্রপতি, সাংবিধানিক প্রধান। রাষ্ট্রপতি বাংলাদেশের সাংবিধানিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি প্রধানমন্ত্রীর পরামর্শে কাজ করলেও কিছু নির্দিষ্ট ক্ষেত্রে, যেমন নির্বাচনকালীন সরকার গঠন, সংবিধান রক্ষার শপথ, বিচারপতি নিয়োগ ইত্যাদিতে রাষ্ট্রপতির ভূমিকা গুরুত্বপূর্ণ। সংবিধানের 48 এবং 49 অনুচ্ছেদ রাষ্ট্রপতির ক্ষমতা এবং দায়িত্ব নির্ধারণ করে দিয়েছে। এরপরে রয়েছে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা, নির্বাহী ক্ষমতার ধারক। সরকার পরিচালনার মূল দায়িত্ব থাকে প্রধানমন্ত্রীর হাতে, যিনি সংসদে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন। সংবিধানের 55তম অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা রাষ্ট্রের নির্বাহী কার্যক্রম পরিচালনা করে থাকে। মন্ত্রিসভার সদস্যরা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন এবং নীতি নির্ধারণে একত্রে কাজ করে থাকেন। এরপরে রয়েছে সুপ্রিম কোর্ট, বিচার বিভাগের শীর্ষ স্তম্ভ। বাংলাদেশের বিচার ব্যবস্থার শীর্ষে রয়েছে সুপ্রিম কোর্ট, যা হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগে বিভক্ত। সংবিধানের 94তম অনুচ্ছেদ অনুযায়ী এই আদালত গঠিত হয়। সুপ্রিম কোর্ট আইন সংবিধানের ব্যাখ্যা দেয়, মৌলিক অধিকার রক্ষা করে এবং সংবিধান পরিপন্থী কোনো আইন বাতিল করার ক্ষমতা রাখে। এটি বিচার বিভাগের স্বাধীনতার প্রতীক। এরপরে রয়েছে নির্বাচন কমিশন, গণতন্ত্রের রক্ষা কবচ। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান যা সংবিধানের 118তম অনুচ্ছেদ অনুযায়ী গঠিত হয়। এটি জাতীয় এবং স্থানীয় নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত থাকে। কমিশন প্রধান, নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারদের নিয়ে গঠিত। অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার মাধ্যমে এটি জনগণের ভোটাধিকার সুরক্ষা করে। মহাহিসাব রক্ষক এবং নিয়ন্ত্রক, আর্থিক সচ্ছলতার প্রহরী। কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অর্থাৎ সিএজি সংবিধানের 127তম অনুচ্ছেদ অনুযায়ী গঠিত একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এটি সরকারের আয় ব্যয়ের হিসাব নিরীক্ষা করে এবং প্রতিবেদন আকারে সংসদে উপস্থাপন করে থাকে। এভাবে রাষ্ট্রের অর্থনৈতিক কার্যক্রমে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত হয়। সরকারি কর্ম কমিশন পিএসসি, দক্ষ জনবল নিয়োগকারী সংস্থা। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি সংবিধানের 137তম অনুচ্ছেদ অনুযায়ী গঠিত হয়। এটি সরকারি চাকরির ক্ষেত্রে বিসিএস সহ অন্যান্য নিয়োগ পরীক্ষার আয়োজন করে থাকে। পিএসসি একটি নিরপেক্ষ এবং মেধাভিত্তিক জনবল নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করে থাকে, যা প্রশাসনিক দক্ষতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে বাংলাদেশ ব্যাংক, নতুন করে সাংবিধানিক মর্যাদার পথে। 2025 সালে বাংলাদেশের সরকার একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংককে প্রথমবারের মতো একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক অর্ডার 2025 নামক অধ্যাদেশের খসড়া ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে, যা আইএমএফ এবং বিশ্ব ব্যাংক পর্যালোচনা করেছে এবং এটি ডিসেম্বরের মধ্যেই অধ্যাদেশ আকারে কার্যকর হতে পারে। নতুন আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংক আর্থিক নিয়ন্ত্রক সংস্থা হিসেবে কাজ করবে, যার জবাবদিহি কেবলমাত্র জাতীয় সংসদের কাছে থাকবে। এই আইনের আওতায় কেন্দ্রীয় ব্যাংক হবে দেশের একমাত্র ব্যাংকিং নিয়ন্ত্রক। রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি সকল ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং মুদ্রা নীতির উপর থাকবে সরাসরি নিয়ন্ত্রণ। গভর্নর এবং ডেপুটি গভর্নরের নিয়োগ হবে সংসদের অনুমোদনে এবং অপসারণের জন্য নির্ধারিত প্রক্রিয়া এবং শুনানির বিধান থাকবে। এমনকি দায়িত্ব গ্রহণের আগে তাদের শপথ নিতে হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সামনে, যা সাংবিধানিক মর্যাদার এক প্রতীকী স্বীকৃতি। অর্থনীতিবিদদের মতে এই উদ্যোগ বাংলাদেশ ব্যাংককে একটি স্বতন্ত্র এবং জবাবদিহিমূলক কেন্দ্রীয় আর্থিক কর্তৃপক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করবে এবং দীর্ঘদিন ধরে চলে আসা প্রশাসনিক হস্তক্ষেপের যুগের অবসান ঘটাবে। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।